রমজানের এপিঠ ওপিঠ সম্মানিত ভাই ও বোনেরা, রমজান রহমতের, আবার রমজান কিন্তু গজবেরও। কারণ এই রমজানকে কেন্দ্র করেই হযরত জিবরাইল আলাইহিস সালামের একটা বদদোয়া আছে, যে বদদোয়ার সঙ্গে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিনও রয়েছে। স্থানটা ছিল মসজিদে নববী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেম্বরের প্রথম ধাপে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করে বসলেন, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু। যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাক। আর আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়াকেই পরিভাষায় গজব বা লানত বলা হয়। প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন, অর্থাৎ হে আল্লাহ, আপনি কবুল করে নিন। অপর বর্ণনায় এসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রগিমা আনফু আবদিন দাখালা আলাইহি রমাদানু লাম ইউগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাইতে পারল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি বললাম আমিন। একটু অন্তরটাকে নাড়া দিন, অনুভূতিকে জাগ্রত করুন। যে বিষয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ফেরেশতা বদদোয়া করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, তাও আবার মসজিদে নববীতে, সে বিষয়টা কতটা নাজুক ও হৃদয়স্পর্শী হতে পারে। এমনিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক দোয়া কিংবা বদদোয়া আল্লাহ তাআলার কাছে মকবুল, সেখানে আবার যুক্ত হয়েছে মসজিদে নববী, যা দোয়া কবুলের অন্যতম স্থান হিসেবে আমরা সকলেই জানি। সুতরাং রমজান পাওয়ার পরেও যে ব্যক্তি গুনাহ মাফ করাতে পারবে না, না জানি সে কত বড় বদনসিব, না জানি সে কত বড় দুর্ভাগা হতভাগা। অতএব আল্লাহ তাআলা এই রমজান মাস পেয়ে আমাদের প্রত্যেকের জীবনের ছোট বড় সমস্ত গুনাহ তাওবায়ে নাসুহার মাধ্যমে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হওয়ার তৌফিক দান করুন, আমিন।